আলহামদুলিল্লাহ। কোম ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। আজকে ক্লাসের মাধ্যমে আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব। এর আগে আমাদের দুই ধাপ শেষ হয়েছে। প্রথম ধাপ ছিল কাগজ পত্র বোঝা সম্পর্কে খতিয়ান সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় ধাপ ছিল জায়গা জমি মাপার নিয়ম কানুন। আজকে থেকে আমাদের তৃতীয় ধাপ। এখানে আমরা আনুষঙ্গিক কিছু বিষয় শিখবো যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, এগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি। এই জন্য আমাদের এগুলো জানা থাকা দরকার। এর মধ্যে একটা হলো বালি ও মাটির হিসাব, আর একটা হলো কাঠের হিসাব। তো এর আগে যে আমরা মাপ শিখেছি, মাপগুলো ছিল বর্গ মাপ, যেগুলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান বর্গ, ফুট বা হাত বা গজ লিং এভাবে। আরেকটা মাপ হলো রৈখিক মাপ, দূরত্ব। যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, এটা শুধু সোজা দূরত্ব, এটা হলো রৈখিক মাপ। আজকে যেটা আমরা শিখবো সেটা হলো ঘনমাপ। তাহলে মাপ তিন ধরনের: রৈখিক মাপ বা পরিমাপ, বর্গ পরিমাপ, আর ঘন পরিমাপ। আর এই ঘনমাপ, এটা মাটি, বালু, কাঠ, গ্যাস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এখানে তিন দিকের মাপ যুক্ত হয়। বর্গ মাপের মধ্যে তো শুধু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, আর এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব, গভীরতা বা উচ্চতা। তাহলে হলো সমান সমান ঘনমান। আমরা জানবো একটা মাপের নাম হলো রৈখিক মাপ, আর এটা হলো বর্গ মাপ, আর এটা হলো ঘন মাপ বা ঘন পরিমাপ। এই ঘন মাপটার জন্য তিন দিকের মাপ নিতে হয়: দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তাহলে এটা হলো ঘনমান। তো এই জন্য আমরা দেখি, এই যে ঘন, এটা যদি ফুট হয় তাহলে ঘন ফুট, এটা যদি মিটার হয় তাহলে ঘন মিটার, যদি হাত হয় তাহলে ঘন হাত। ইংরেজিতে কে বলে কিউবিক ফিট, সংক্ষেপে সিএফটি। কিউবিক থেকে সি, আর ফিট থেকে এফটি। এই সিএফটি বলে সংক্ষেপে। কিউবিক ফিট মানে কি সিএফটি। আমরা দেখি সাধারণত আমরা এই ব্যবহারটা ফ্রিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে ফ্রিজটা কত সিএফটি, তার মানে কি কিউবিক ফিট কত ঘন ফুট, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা বা গভীরতা কত, ওই আলোকে এটার মাপ নির্ধারণ করা হয়। তো এরকম মাটির ক্ষেত্রে, বালির ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এই মাপগুলো ব্যবহৃত হয়। তো যদি দৈর্ঘ্য মনে করেন 1 ফুট, গুণ প্রস্থ
1 ফুট। উচ্চতা গভীরতা 1 ফুট। সমান সমান কত হবে? 1 ঘনফুট না? এক ঘনফুট। এটা যদি হাত হইতো তাহলে ঘন হাত, মিটার হইলে ঘন মিটার। এভাবে মাপ। তো আমরা প্রাথমিক আলোচনা বুঝেছি। এবার আসেন মাটির হিসাবগুলো আমাদের দেশে কিভাবে প্রচলিত। বিভিন্ন আঞ্চলিক ভেদে বিভিন্ন রকমের মাপ থাকলেও সরকারিভাবে মাটির মাপ কুয়া ও হাজার পদ্ধতিতে ব্যবহৃত হয়। কুয়া হলো, মাপ হলো দুই ধরনের। একটাকে বলে ছোট কুয়া, আর একটা বলে বড় কুয়া। যেমন একটা গর্তের গভীরতা, প্রস্থ 4 হাত, দৈর্ঘ্য 4 হাত, প্রস্থ 1 হাত, গভীরতা। এরকম একটা গর্তকে বলবে বা গর্তের মাটিকে বলবে এক ছোট কুয়া। তাহলে 4 গুণ 4 গুণ 1 সমান সমান 4 4 16, 16 1 16, 16 ঘন হাত। এরকম একটা পুকুর বা মাটি, এখানে কি 4 হাত, এখানেও 4 হাত, আর গভীরতা 1 হাত। তাহলে সেটা হলো এক ছোট কুয়া। আর এমন 50টা ছোট কুয়ায় মিলে হয় এক বড় কুয়া। তাহলে 16 ঘন হাতে এক ছোট কুয়া, গুণ 50, 800 ঘন হাত কত? 800 ঘন হাতে এক বড় কুয়া। এটাকে যদি আপনি হাতের বদলে ফুটে নিতে চান, তাহলে 4 হাত গুণ 4 হাত গুণ 1 হাত ছিল না? এটাকে আপনি কি করবেন? ফুট বানাইতে হলে 4 হাতে কত? 1.5 ফুট। এই 1.5 ফুট গুণ এই 4 হাতে কত? 1.5 ফুট। হ্যাঁ সরি, 6 ফুট করে, হ্যাঁ 4 হাতে 6 ফুট। 6 ফুট গুণ 6 ফুট গুণ 1 হাতে হলো 1.5 ফুট। তাহলে কত হইলো? 6 6 36 গুণ 1.5। 36 গুণ 1.5, 54। তাহলে এক ছোট কুয়া। 4 হাত 4 হাত 1 হাত, 6 ফুট 6 ফুট 1.5 ফুট। এটা এরকম গুণ 50। 50 ছোট কুয়া এক বড় কুয়া, তাহলে 2700 ঘন ফুট। 2700 ঘন ফুট। 800 ঘন হাত, আর ফুট হইলে 2700 ঘন ফুট, এক বড় কুয়া। তো এইভাবে আমরা মাটির মাপ যোগ করতে পারি। মাটি বালি, হ্যাঁ, এগুলো সবগুলো কি একই সিস্টেম। আরেকটা হলো হাজার পদ্ধতি। হাজার পদ্ধতি মানে ফুট হিসেবে মাপে আর কি সাধারণত। যেমন এরকম একটা পুকুর আছে, দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 30 ফুট, উচ্চতা বা গভীরতা অর্থাৎ এই ফুট গভীর আছে 8 ফুট। তাহলে এখানে কতটুকু মাটি লাগবে, বালি লাগবে ভরাট করার জন্য? তাহলে এখানে হিসাব তো এটাই না, দৈর্ঘ্য 50 গুণ 30 মানে প্রস্থ,
উচ্চতা বা গভীরতা 8, তাহলে 50 × 30 × 8, 50 × 30 × 8, 12,000 ঘন ফুট। 3 দিকের মাপ হইলো কি ফুট হিসেবে, যেহেতু ঘনফুট, তাহলে এখানে কত ঘনফুট? 12,000 ঘনফুট মাটি লাগবে। এটাকে বলে হাজার আর কি। প্রত্যেক ফুট মাটির দাম যদি, বালুর দাম যদি 15 টাকা করে হয়, তাহলে গুণ 15, তাহলে 1,80,000 টাকা লাগবে। অনেক সময় আপনার জমিন থাকবে, জমিন কেটে আপনি কি করবেন, ভরাট করবেন। তখন কি করতে হয়, মাপটা কিভাবে দিতে হয়? যেমন জমি হলো 100 ফুট, 60 ফুট। এখন যদি এই জমি কেটে জমির মাটি দ্বারাই আইল দেন, এই মাঝখানের মাটি কেটে কি করছেন, চতুষ্পার্শ্বে আইল দিয়েছেন। এখন আপনি হিসাব ধরার জন্য, হিসাব করার জন্য কিভাবে হিসাব করবেন? এখানে দুই ভাবে হিসাব করা যায়। মনে করেন মূল জমি থেকে আপনি 5 ফুট উঁচা করবেন, তাহলে আপনি ইচ্ছা করলে পুরো মাপটাই ধরতে পারেন। যে দৈর্ঘ্য 100 ফুট, আইল দেওয়ার পরেও আপনি এই মাপটা ধরলেন, এই দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 60 ফুট, আইল দেওয়ার পরেও, আইল বাঁধার পরেও আপনি এখান থেকে মাপ ধরলেন। আর উচ্চতা ধরবেন তখন 5 ফুট, কারণ আপনি মূল জমি থেকে 5 ফুট উঁচা করবেন। এখানে যে আপনি গভীর করছেন মাটি কাইটা আইল আইল দেওয়ার জন্য, ওইটা আর ধরবেন না। ওইটা ধরবেন না কেন? এই মাটিটা যে আইলে গেছে, আর এই আইলে গেছে, এখন আপনি তো আইল হিসাব সহ ধরলেন, কিন্তু আইলে তো মাটি লাগবে না। এই জন্য আপনি উচ্চতা এখানে 5 ফুট ধরবেন, তাহলেই মাপ একুরেট হবে। অথবা আপনি আইল দেওয়ার পরে যতটুকু জমি আছে, মানে ফাঁকা আছে, ততটুকুর মধ্যে হিসাব করতে পারেন, মাপ দিতে পারেন। এটা আইল, হ্যাঁ। তো মাঝখানে আপনি গভীর করছেন, আগে তো উচ্চতা জমি 5 ফুট, জমি থেকে উচ্চতা, এখন গভীর করছেন আরো 5 ফুট, তাহলে 10 ফুট হয়ে গেল গভীরতা। 10 ফুট হয়ে গেল গভীরতা, আর আপনার এখন আইল তো ভরছেনই, ভরার কারণে তো আপনার গভীরতা 10 ফুট ধরছেন। কিন্তু শুধু ভিতরে যতটুকু আপনি বাকি আছে ততটুকু হিসাবে ধরবেন। এখানে মাপ দিবেন সরেজমিনে, মাপার পরে যেটা পাবেন সেটাই ধরবেন। এখানে আরেকটা বিষয় বলতে পারেন, যে আইল যে দিচ্ছেন, আইল তো কি ঢেল, তো ঢেল হওয়ার কারণে আপনি মাপটা মাঝামাঝি নিতে পারেন, হ্যাঁ। এই যে আইলের মাঝামাঝি, আইলের আর এই যে গভীরের মাঝামাঝি নিতে পারেন, তাহলে অ্যাকুরেট মাপটা হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা জিনিস, কি থাকে, মাটির স্তূপ থাকে, বালির স্তূপ থাকে, হ্যাঁ। তখন এখানে এটা আপনি কিভাবে মাপবেন? এটা আপনি মাপবেন ওই যে বৃত্তের যে হিসাব ছিল, ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, ওইভাবে ধরবেন। তো এখানে আপনি ব্যাস কোনটা নিবেন, পরিধি কোনটা নিবেন? নিচে তো থাকে অনেক ছড়ায়া, চতুর্পাশে অনেক দূরত্ব, উপরে গিয়ে একদম চিকন সরু। এই জন্য আপনি মাঝ বরাবর, এই যে দূরত্বটা যে আছে, এই দূরত্বর মাঝ বরাবর একটা পরিধি নিবেন, মাপ নিবেন।
এখানে ব্যাস পরিধির মাপ নেবেন। তাহলে ব্যাস গুণ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল যখন হয়ে গেল, ক্ষেত্রফলের সাথে এবার উচ্চতা গুণ করেন। ক্ষেত্রফলের সাথে কি করবেন? উচ্চতা গুণ করবেন। এই গুণ করলেই এই পুরোটার মধ্যে কতটুকু বালি আছে আপনি বের হয়ে যাবে। এই হলো আমাদের মাটির হিসাব বা বালির হিসাব, এভাবে আমরা হিসাব করতে পারি। এবার আমরা শিখবো কাঠের হিসাব। কাঠের হিসাবটাও কি মাটির মতোই ঘনমাপের হিসাব। এখানেও দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব সমান কাঠের পরিমাণ। আগে ছিল উচ্চতা বা গভীরতা, আর এখন কি পুরুত্ব। পুরুত্ব মানে কি? কাঠের যে মোটা মোটা জিনিসটা, এটা হলো পুরুত্ব। এই যে একটা ডাস্টার, এটা মনে করেন আপনি সাইজ করা কাঠ। তাহলে কাঠের এই যে এখান থেকে এটা হলো দৈর্ঘ্য, আর হলো এখান থেকে এটা হলো প্রস্থ। এটা কি? প্রস্থ। আর এই যে এতটুকু, এটা হলো পুরুত্ব। একটা হলো দৈর্ঘ্য, আর একটা হলো প্রস্থ, হলো পুরুত্ব। এটা হলো দৈর্ঘ্য, হ্যাঁ। এটা যেভাবে যেটা, এটা হলো প্রস্থ। এই চিকন যেটা, এটা হলো পুরুত্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন একটা কাঠের পরিমাণ: দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 5 ফুট, আর পুরুত্ব 2 ফুট। তাহলে এখানে কত সিএফটি কাঠ আছে আপনি হিসেব করবেন। 20 গুণ 5 গুণ 2, তাহলে 5 20 100, 100 2 গুণা 200, 200 সিএফটি কাঠ আছে। কাঠের ক্ষেত্রে সিএফটি যেটা, এটাকে বলে কেভি, বলে কি বলে? কেভি। 200 কেভি কাঠ আছে। এখন কাঠের ক্ষেত্রে সাধারণত পুরুত্বটা ফুট থাকে না, ইঞ্চি থাকে, কম থাকে, ঠিক না? দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 2 ফুট, পুরুত্ব 6 ইঞ্চি। এটা কি করতে হবে? ইঞ্চিকে ফুট বানাইতে হবে। ইঞ্চিকে কি করতে হবে? ফুট বানাইতে হবে। মানে কি? 20 গুণ 2 গুণ, এই যে 6 ইঞ্চিতে কি বানাইতে? ফুট বানাইতে হবে। 6 ইঞ্চি কত ফুট হয় আমরা শিখেছিলাম গত ক্লাসে, আগের ক্লাস, গত ক্লাসে। 6 ইঞ্চিতে 0.5, মানে কি আধা ফুট হয়। তাহলে গুণ করেন, 20 গুণ 2 গুণ আধা। 20 গুণ 2 গুণ 0.5, তাহলে 20 কেভি কাটা আছে এখানে। কত? 20 কেভি। অনেক সময় ইঞ্চিও থাকবে, ফুট থাকবে।
একসাথে মিলানো থাকবে, তখন এটার মাপ করতে হবে। দৈর্ঘ্য 30 ফুট 5 ইঞ্চি, প্রস্থ 4 ফুট 7 ইঞ্চি, পুরুত্ব 1 ফুট 4 ইঞ্চি। তাহলে কি করতে হবে, আমাদের হিসাব করতে হবে। 30 ফুট 5 ইঞ্চি মানে কি? 30.5 কত হয়? 6 50, 5 হলো 0.42, মুখস্থ থাকতে হবে, হ্যাঁ। 4 ফুট 7 ইঞ্চি মানে 4 দশমিক কত হয়, 7 ইঞ্চি কত হয়? 6 ইঞ্চিতে 0.50, 7 ইঞ্চি 0.58 ফুট হয়ে গেল। 1 ফুট 4 ইঞ্চি, 1.4 কত হয়? 3.25, 4.33। এই তো। তাহলে 30.42, 4.58। 30.42 গুণ 4.58 গুণ 1.33, 1.33। তাহলে 185 কেবি কাঠ আছে এখানে। এরপরে অনেক সময় সুতা থাকবে, কি সুতা, এটাই বেশি। দৈর্ঘ্য 25 ফুট, প্রস্থ 8 ইঞ্চি। যে আমাদের দেশে ঘর বানানো হয় কাঠের, ওইখানে বেড়ার যে ফ্রেম গুলো থাকে, এগুলো এরকম সাধারণত এরকম মাপ থাকে, কম। পুরুত্ব 4 সুতা। এখন কি করতে হবে? সুতাকে ইঞ্চি, ইঞ্চির পরে ফুট, এরপরে এটাকে ফুট বানাইতে হবে, এরপর ফুট দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম আমরা সুতা, 4 সুতাকে ফুট বানাই না, ইঞ্চি বানায় ফুট বানাই। 4 সুতা ইঞ্চি বানাইতে হলে কি করতে হবে? ভাগ 8, যেহেতু 8 সুতায় 1 ইঞ্চি। তাহলে আমরা কি পাইলাম? 4 সুতা হলো আধা ইঞ্চি, 8 সুতা 1 ইঞ্চি, 4 সুতায় কি আধা ইঞ্চি। এটাকে ফুট বানাবো, ভাগ 12, এই ফুট হয়ে গেল। 4 সুতা এত ফুট, গুণ 8 ইঞ্চিতে কত ফুট? 8 ইঞ্চিতে 0.66 ফুট, হ্যাঁ, 0.66 হয়ে গেল। এরপরে গুণ দিতে হবে কত দিয়া? 25 দিয়া, গুণ 25। তাহলে কতটুকু হইলো কাঠ? 0.68, মানে 1 কেবির কম, আধা কেবির বেশি। 1 কেবি হয় নাই, ওই যে সুতা না, এই জন্য। সুতা আবার ইঞ্চি, ফুট তো শুধু একদিকে। তাহলে আমাদের সুতা থাকলে কি করতে হবে? সুতা থাকলে ইঞ্চি বানায় ফুট বানাইতে হবে, ফুটে নিতে হবে, আবার ইঞ্চিকে ফুট বানাইতে হবে, এরপরে গুণ করতে হবে। এভাবে আমাদের হিসাব করতে হবে। এটা তো হলো সাইজ করা কাঠ। কাঠ দুই প্রকার, এগুলো সাইজ করা কাঠ আর হলো গোল কাঠ। তো সাইজ করা কাঠের হিসাব আমরা এইভাবে করব। তো গোলাকার কাঠ আছে, এই গোলাকার কাঠের হিসাবের জন্য আমরা একটা সূত্র করবো। সূত্রটা হলো, তো দুইটা মাপ নিবে, একটা হলো উচ্চতা, একটা হলো পরিধি বা ব্যাস। এরকম গাছ থাকে না, নিচে একটু মোটা থাকে, উপরে একটু বেশি থাকে। তাহলে একটা আমরা উচ্চতা মাপ নিব, হলো পরিধি বা বেড়ের মাপ নিব। তখন আমরা বেড়ের মাপটা কোন দিকে নিব? মাঝ বরাবর নিব, হ্যাঁ। যে তাহলে উপরে চিকন, নিচে মোটা, এটা সমান হয়ে যাবে, গড় হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র কি? মাঝের বের, এই যে মাঝের বের, স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। এই যে সূত্রটা নিচে দেওয়া আছে দেখেন, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16 সমান ঘনমান। তো একটা গাছের মাঝের বের মনে করেন 10 ফুট, উচ্চতা হলো 20 ফুট। তো এখানে কত সিএফটি কাঠ আছে? কি করতে হবে? মাঝের বের স্কোয়ার, এই যে মাঝের বের
স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। তাহলে মাঝের বের কত, 10 ফুট না? তো 10 স্কোয়ার মানে কি, 10 গুণ 10 100। এরপরে গুণ উচ্চতা, উচ্চতা 20। 100 গুণ 20, 2000 ভাগ 16। 125 সিএফটি কাঠ আছে। আমরা যদি আরেকটা দেখি, মাঝের বের আছে 12 ফুট, উচ্চতা হলো 25 ফুট। কত সিএফটি কাঠ আছে আপনার হিসাব করেন তো। সূত্র কি, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। কমেন্ট করেন দ্রুত। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। জি সহজ, 225 কেবি কাঠ আছে। তাহলে আজকে আমরা শিখলাম হলো মাটির হিসাব এবং কাঠের হিসাব। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্ত।